গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই হ্যাপি লাইফ। কেমন আছো তোমরা সবাই? আমরা খুব ভালো আছি। সকাল সকাল চা নিয়ে বসে পড়েছি, চা আর বিস্কুট। আর আমার মিম কি করছে দেখো। কি করছো তুমি? এই দেখো আমার মেমো এখন পড়তে বসেছে। কি লিখছো তুমি? ABCD লিখছো? না ফুটো করো না, ABCD দেখো, ফুটো করে না। তুমি কী খাবে আজকে বলে দাও ব্রেকফাস্টে? আজকে আমার মেমের চকোসটা শেষ হয়ে গিয়েছে, তাই চকোস প্যাক শেষ হয়ে গিয়েছে। আবার দেখো আমার মিমু পড়তে বসেছে, জানি না কি ছাতা মাথা ঘুরছে এখন। কি করছো তুমি মিম? কি করছো? কি লিখছো কি? এখন ও খেলছে আর ওকে ব্রেকফাস্টও করাবো। ও ডেলি সকালে দুধ দিয়ে সাথে চকোস খায়, তো আজকে চকোসটা শেষ হয়ে গিয়েছে, তো আজকে ওকে বিস্কুট খাওয়াবো, দুধ বিস্কুট। মিম, তুমি আজকে কি খাবে? দুধ বিস্কুট খাবে? দুধ বিস্কুট খাবে? চকোস খাবে? চকোস তো শেষ হয়ে গিয়েছে। দুধ দিয়ে চকোস খাবে? দুধ দিয়ে চকোস কাল খাবে, ঠিক আছে? আজকে বিস্কিট খেয়ে নাও। এবার সবাইকে গুড মর্নিং বলে দাও। এই যে দেখাও, গুড মর্নিং ফ্রেন্ডস বলো, তারপরে বলো আর কি বলতে চাও, বলো। বলবে না কিছু? একটা ড্রয়িং করে দেখিয়ে দাও তো, কি ড্রয়িং করতে হবে দেখাও। ভূত শাকচুর নিয়ে ড্রয়িংটা করে দেখি। আমার মিম জানো তো খুব সুন্দর ভূত আঁকতে পারে। দেখো তোমরা কেমন করে ভূত আঁকছে। ভালো করে করো। চোখটা হয়েছ এই দেখো সবাই কি বলছে আমার নিমো, কি এঁকেছে এটা বোঝা যাচ্ছে না। যাই হোক, বাচ্চা মেয়ে যেটুকু এঁকেছে খুবই সুন্দর, ভূত এঁকেছে। ঠিক আছে, চলো তোমাদের কাছে পরে আসছি, চাটা খেয়ে নিই। হ্যালো বন্ধুরা, আবার ফিরে এসেছি। এখন বাজছে 9:13। আর যেহেতু মিম আজকে চকোস খাইনি, তাই ওকে বিস্কুট খাই দিয়েছি, দুধ বিস্কুট। এবার ওর জন্য একটু সুজি বানাবো। এরপর একটা এলাচ এরকম করে ফাটিয়ে নিয়েছি, এটা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আমার মেয়ের সুজিটা হতে থাক, ততক্ষণ তোমাদেরকে আমার মানি প্ল্যান্টের গাছগুলো দেখাই। এটা আমরা যখন মুম্বাইয়ে পোস্টিং ছিলাম তখন মাত্র 4টে পাতা ছিল, সেই মানি প্ল্যান্টটা এখানে নিয়ে এসে লাগিয়েছিলাম। এখন দেখো কতটা হয়ে গিয়েছে বড় বড়। এটা আমার বাড়িতে লাগিয়েছি, কতটা বড় বড় হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ। দেখো এখন রোদ উঠেছে তো কালারটা একটু
ভিডিওটা একটু অন্ধকার আসছে, দেখো কতটা বড় হয়ে গিয়েছে। খুব সুন্দর লাগে দেখতে মানি প্লান্টগুলো। আর এটাও এক ধরনের ফুল গাছ, জানি না এর নামটা ঠিক আমার জানা নেই, জেনে তোমাদের একদিন বলবো। এটাতেও পিঙ্ক হোয়াইট এরকম ফুল ফোটে। আর এইটা তো তোমরা সবাই জানো, এই ফুলটা এটা টেবিল গোলাপ বলে এটাকে। আর এই একটা আছে ক্রিসমাস ট্রি, এটা তো এই ক্রিসমাস ট্রিটা দেখো সবাই। হ্যাঁ, এবার তোমরা ভালো করে দেখতে পাবে, দেখো মানি প্লান্টগুলো। এখানে আমার মেয়ে জুতো দুটো রোদে দেওয়া আছে, যেহেতু আমরা আবার চলে যাব। আমরা কিছুদিনের ছুটিতে এসেছিলাম, তাই আবার চলে যাব। আমরা কোথায় থাকি, কি জব করে একদিন ঠিক বলবো তোমাদেরকে সব। আর এটা আমার মেয়ে জুতো দুটো কালকে ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গিয়েছে প্রায়, তো এই ব্ল্যাক কালারটা এখনও শুকায়নি, তো ওটা একটু রোদে রাখতে হবে। এটা শুকিয়ে গিয়েছে। মিম কি করছে দেখি, এই দেখো বালিশ নিয়ে খেলা করছে, খুব দুষ্টু, সারা দিন শুধু দুষ্টুমি করে। আর এই দেখো চকলেটগুলো খাচ্ছেও না, নিয়ে খেলা করছে। আর এটা কালকে ফ্লিপকার্ট থেকে এসেছে, এটা ডেলিভারি এসেছে কাল, ওর জন্য অর্ডার করা হয়েছিল। এটা বাচ্চাদের জন্য রাইটিং, ডিজিটাল রাইটিং বোর্ড, খুবই ভালো। এটা এখানে এরকম করে ডিলিট যে অপশানটা আছে, এটা এরকম করে টিপে দিলে এটা সব ক্লিন হয়ে যায়। একটা ABCD লিখে দেখাও, এ লিখে দেখাও, এ লিখে দেখা তো, সুন্দর করে লিখবে কিন্তু। এই এই দেখো এ লিখেছে। মিমু সবই লিখতে পারে, কিন্তু খুব বদমাশি করে। নিজের যখন ইচ্ছা হবে তখন লিখবে। এই দেখো আমার মিমের সুজি একদম রেডি হয়ে গিয়েছে। ওর জন্য একটু পাতলা করে সুজিটা বানাই, গাঢ় সুজি একদম খেতে পারে না, তো এটা ঠান্ডা হয়ে গেলে একটু গাঢ় হয়ে যাবে। তোমরা একবার বাড়িতে বানিয়ে এটা ট্রাই করতে পারো তোমাদের বাচ্চাদের জন্য, এটা খুবই হেলদি রেসিপি। চলো বন্ধুরা, আজকের মতো এইটুকুই, মিমকে এবার খাইয়ে দিই। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরে দেখা হবে একটা নতুন ব্লগের সাথে।